কাগজটা কি আসছে? প্রিন্ট দিয়ে আসছে? লাগবে না? আমরা এই তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে আছি। আমরা রিমান্ডের মাধ্যমে এই আসলে ডিস্টার্ব দেখাতেই হবে তোমার। সাকিব বের হচ্ছে না। সাকিব ভাই ওই ছোটটা মাইক্রোফোন আছে প্রস্তুত করার চেষ্টা করি। সেখানে আমরা একটা বড় সংখ্যক মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাই। গত মাস থেকে আজকে পর্যন্ত 135 জন প্লাস 135 জনেরও বেশি মাদক ব্যবসায়ীকে হয়নি আমাদের পক্ষে। কিন্তু আমরা এটা বলতে পারি যে বিগত যে কোনো সময় থেকে হয়তো আপনারা জোরদার করেছে এবং সম্মানিত সাংবাদিক আপনি যেটা বলেছেন যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। আমাদের যে ডিসিস্ট ওনার নাম হচ্ছেন অ্যাডভোকেট নিজামুদ্দিন শান্ত, ওনার বয়স 42। উনি আমাদের বাগেরহাট কোর্টের বিজ্ঞ এপিপি এবং উনি আইনজীবী সমিতির সম্মানিত সদস্য। তিনি গত শুক্রবার দিবাগত রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বাগেরহাট পৌরসভাধীন হারিখালী গ্রামস্থ তেঁতুলতলা মোড় নামক স্থানে জনৈক তালহা এর বাড়ির সামনে পাকা রাস্তার উপরে পৌঁছলে একদল দুষ্কৃতিকারী যারা মোটরসাইকেল যোগে তার গতিরোধ করে তাকে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা সম্পন্ন করে। পুলিশ প্রায় 20 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এবং তাকে সদর হসপিটালে স্থানান্তর করলে হসপিটালের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার সাথে সাথেই বাগেরহাট জেলা পুলিশ আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য তার অভিযান পরিচালনা শুরু করে। ঘটনা ঘটার 50 ঘন্টার মধ্যেই বাগেরহাট জেলা পুলিশ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট 4 জন আসামিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সহ অ্যারেস্ট করতে সমর্থ হয়। এই নেতৃত্ব দিয়েছেন শেখ মুরাদ এবং শেখ মুরাদ এই হত্যাকাণ্ডের দিন রাত 10টা থেকে একদম ঘটানোর পর্যন্ত এই আসামির সাথেই ছিলেন। হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি এবং তার দলবল ঘটনাস্থল মোটরসাইকেল যোগে এবং পায়ে দৌড়ে এই এলাকা ছাড়তে দেখা যায়। এই ঘটনার পরবর্তীতেই ডিবির একটি চৌকস টিম এই ঘটনা তদন্তে নামে, সদর থানা পুলিশ এই ঘটনা তদন্তে নামে। ডিবি এবং সদর থানা পুলিশের একটি চৌকস টিম টেকনোলজি ব্যবহার করে এই আসামিদের শনাক্ত করার চেষ্টা করে এবং আপনারা জানেন গতকাল রাতে এই আসামিদেরকে শনাক্ত করা হয় এবং অভিযান পরিচালনা করে ঘটনা ঘটার 50 ঘন্টার মধ্যেই এই আসামিকে আমরা এই 4 জন আসামিকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই এবং 4 জন আসামি পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন। তাতে স্পষ্টই প্রতীয়মান হচ্ছে যে ওনারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং আমাদের যেই টেকনোলজিক্যাল যেই কার্যক্রম তার সাথে এই আসামিদের অবস্থান, আসামিদের কার্যক্রম সবকিছু হুবহু মিল রয়েছে। ধন্যবাদ। আমরা রিমান্ডের মাধ্যমে এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমরা বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড প্রার্থনা করব। একদম প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা মনে হয়েছে তাদের মধ্যে কিছু মতবিরোধ ছিল। কি বিষয়ে ঠিক এটা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়, তবে আসামিদেরকে বিভিন্ন কারণে এই ডিসিস্টের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত এবং তাকে দোষারোপ করা হচ্ছে বিভিন্ন কাজে। এই আসামিকে ডিসিসকে দোষারোপ করা হচ্ছে আসামির পক্ষ থেকে। এদের মধ্যে একটা প্রচণ্ড মতবিরোধ ছিল। এটা আপাতত প্রথম প্রাথমিক আমরা বুঝতে পেরেছি। ওনারা পূর্ব পরিচিত, ওনারা বন্ধু, ওনারা বিভিন্ন সময় একসাথে চলাফেরা করেছেন, ওনারা দীর্ঘদিন ধরে একসাথে চলাফেরা করেছেন। যদিও পারিবারিকভাবে খুব বেশি পরিচিত না, কিন্তু বন্ধু হিসেবে পরিচিত এবং প্রায় রাত 1টা 2টা পর্যন্ত ওনারা একসাথে আড্ডা দিতেন, ঘোরাফেরা করতেন।
আসামিদের নামে আগে কোনো মামলা আছে কিনা, মাদক সংক্রান্ত মামলা বিশেষ করে, সেটাকে আপনারা পেয়েছেন? আসামি মোহাম্মদ হাফিজুর রহমানের বিরুদ্ধে একটি মামলা আছে। আমরা মামলাটা তদন্ত করে খোঁজ নিয়ে দেখতেছি যে কীরকম মামলা। আমরা জনশ্রুতির মাধ্যমে শুনেছি ইতিমধ্যে, খুব বেশি সময় পার হয়নি, আপনারা জানেন যে তার বিরুদ্ধে একটি মার্ডার মামলা রয়েছে। কোনো একটি ঘটনায় এই হাফিজুর হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে মেরে ফেলেছিলেন, এরকম একটা কথা আমরা শুনেছি। আমরা এটা খোঁজ নিচ্ছি। কতজন জড়িত আছে এরকম কোনো প্রাথমিক ধারণা আছে বা জানতে পেরেছেন? আমরা টেকনোলজি ব্যবহার করে যতটুকু আপাতত করতে পারছি যে তার সাথে ওই ঘটনাস্থলে জাস্ট ঘটনা যেখানে তাকে ছুরিকাঘাত করা হয়েছে সেখানে 3 থেকে 5 জন উপস্থিত ছিলেন, এবং ওই জায়গাটাকে সিকিউর করার জন্য তাকে যে ছুরিকাঘাত করে হত্যা করা হবে তো পুরো পরিকল্পিত। এই জন্য একটা সিকিউর করার জন্য আশেপাশে আরও কিছু লোকজন ছিলেন, যেগুলো আমরা সিসিটিভি ফুটেজে ঘটনার পরবর্তীতে তাদেরকে দৌড়ায় চলে যেতে দেখেছি।